শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠার যে 4 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে প্রতিটা ভাগকে দেখো সঠিক হয়েছে কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি, মানে সঠিক হলে বলবো যে হ্যাঁ সঠিক হয়েছে, আর সঠিক না হলে সঠিক নয়। তো সেক্ষেত্রে আসলে আমরা ডিরেক্ট এটা ভাগ করে করব না। আমরা এই ভাগগুলো করার সময় বলেছিলাম যে ভাগের সঠিকতা যাচাই করার জন্য আসলে ভাজ্যের সূত্র ইউজ করতে হয়। তো আমরা প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো এখানে ভাগফল বলে দিয়েছে 305, ভাগশেষ 15। আর এই দুটোর নাম আমরা জানি, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো আমরা এইভাবে দেখো অঙ্কটা তুলে নেব যে দেওয়া আছে ভাজ্য, এই যে এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান হচ্ছে 38,750, আর যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তাহলে ভাজক হচ্ছে 127। আর ভাগফল তো বলেই দিয়েছিল যে ভাগফল আমরা সবগুলোই জাস্ট এইভাবে তুলবো, আসলে এটা তো কোশ্চেনে থাকবে, খাতায় তুলতে হবে এই অংশটা। তো ভাগফল হচ্ছে 305, আর ভাগশেষ দেয়া আছে 15। তো নর্মালি আমরা সূত্র লেখার সময় দেখো ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ লিখি, কিন্তু এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ভাজ্যটা আমরা হচ্ছে যে পরে বের করব। হ্যাঁ, তার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে আমরা কিভাবে জিনিসটাকে উপস্থাপন করব এই বিষয়টা। তো আমরা যেহেতু জানি যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা এই ভাজক আর ভাগফল এই দুটো গুণ করে নেব। তো আমরা যদি এইভাবে লিখি যে ভাজক গুণন ভাগফল, আমরা পুরো সূত্রটাও লিখতে পারি, যোগ ভাগশেষ ভাগশেষ। তো এটা সমান কিন্তু ভাজ্য, আমরা হয়তো সূত্রে ভাজ্যটা এই পাশে লিখি। তো আমরা আসলে জানি না যে এটা সঠিক হবে কিনা, এই কারণে আমরা সমান ভাজ্যটা এখানে আপাতত লিখবো না। তো এখন জাস্ট আমরা যেটা করব যে এই ভাজকের জায়গায় ভাজক যে 127 আছে এটা বসাবো, গুণন ভাগফলের বদলে আমরা 305 বসাবো, আর যোগ হচ্ছে ভাগশেষ 15। তো এই গুণনটা তোমাদের এইদিকে রাফে করে এখানে বসাতে হবে, ওইখানে আর করার সুযোগ নেই। 305 গুণন 127। তো আশা করি তোমরা গুণ পারো, আমি এটা জাস্ট তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করে নিচ্ছি। তোমরা রাফে এইভাবে গুণটা করে নেবে, 305 গুণন 127। তো এটা গুণ করে আসছে 38,735, 38,735, আর এর সাথে থাকলো যোগ 15। তো এবার এই 15 এর সাথে আমরা যোগ করলে 5 5 10 এর শূন্য হাতে 1, 3 এর একে 4 আর একে 5, তারপরে 7 7ই নামলো, 38,750। এই যে দেখো ভাজ্য যেটা ছিল এটি চলে আসছে। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো যে সমান ভাজ্য, তারপরে আমরা বলে দেবো যে ভাগটি সঠিক হয়েছে। যার কারণে এই যে বক্সে তোমাদের এখন লিখতে হবে, বইয়ে তো আমরা আর লিখবো না, যাই হোক ভাগটা সঠিক। ঠিক একইভাবে আমরা 2 নম্বর যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ সেটাও তুলবো এইভাবে। 42,270 ভাগ হচ্ছে 152। তাহলে এর ভাগফল বলা আছে 278, আর ভাগশেষ হচ্ছে 26, ভাগশেষ 26। ওকে, তাহলে আমরা ভাজ্য হচ্ছে এটা, তাহলে ভাজ্য সমান 42,270, এটা হচ্ছে আমাদের ভাজক। তাহলে ভাজক 152, আর এগুলো যেটা ছিল ভাগফল 278, ভাগশেষ কত 26। তো এখানেও আমরা ভাজক গুণন ভাগফল এটা আগে বের করে নেব, যে ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ ভাগশেষ। তাহলে দেখো ভাজক হচ্ছে আমাদের 152 গুণন ভাগফল হচ্ছে 278 যোগ ভাগশেষ দেওয়া আছে 26। তো এটা তোমাদের রাফলি গুণ করে নিতে হবে, আমি ক্যালকুলেটারে আসলে তাড়াতাড়ি করার জন্য করে নিচ্ছি। 152 গুণন 278, তাহলে 42,256, 42,256, এর সাথে যোগ হচ্ছে 26। সো এটা আমরা যোগ করলে 6 6 12, 2 হাতে 1, 5 আর 2 7 আর একে 8, 2 2 4, তাহলে 42,282। এখানে দেখো আমাদের ভাজ্য কিন্তু 42,270 ছিল। তো আমরা এইভাবে লিখবো যে সমান
নট সমান, সমান চিহ্ন দিয়ে এরকম কেটে দিতে পারো, নট সমান ভাজ্য। হ্যাঁ, অতএব ভাগটি সঠিক নয়। আমরা আরো একবার একটু চেক করি। এখানে ভাজক ছিল আমাদের 152, তাহলে ভাজক গুণন ভাগফল ছিল 278, আর যোগ ভাগশেষ দেওয়া ছিল 26, তাহলে 42,282 আসে, কিন্তু আমাদের ভাজ্য আছে 42,270, এই কারণে ভাগটা আমাদের সঠিক নয়। ওকে, 3 নম্বর। 3 নম্বরে আছে 53,088, ভাগ হচ্ছে 316, তাহলে এর ভাগফল দেয়া ছিল 165, আর ভাগশেষ আছে 0, ভাগশেষ 0। তো ভাগশেষ যখন 0 থাকে তখন আমরা সরাসরি ভাজ্য সমান এই সূত্রটা ইউজ করতে পারি, যে ভাজক গুণন ভাগফল, এটাও করতে পারি যোগ ভাগশেষ, তাহলে এখানে আমরা 0 বসাবো, একই রেজাল্ট আসবে। তাহলে এখানে আমরা বলি যে ভাজ্য হচ্ছে আমাদের এইটা 53,088, আর এটা হচ্ছে আমাদের ভাজক, তাহলে ভাজক হচ্ছে 316। আচ্ছা, নেক্সট ভাগফল, যেটা যেহেতু ভাগশেষ দেয়া আছে শূন্য হলেও, তারপরে আমরা ওই কারণেই ওই সূত্রটা ইউজ করব, নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্রটা ছিল। তো এইখানে ভাগশেষ হচ্ছে 0। তো আমরা এখন দেখো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে আমাদের ভাজ্যের সূত্র। তো এখানে ভাজক হচ্ছে আমাদের 316 গুণন ভাগফল হচ্ছে কত 165, যোগ ভাগশেষ হচ্ছে 0। তো এইটা 0 যেহেতু যোগ করে কোনো এফেক্ট করে না, এই দুটো গুণ করে যদি ভাজ্যটা চলে আসে, তাহলে আমরা বলবো যে ভাগটা সঠিক হয়েছে। আমরা ক্যালকুলেটরে গুণ করে নিলাম, 52,140 আসে। সো আমরা বলবো যে এটা নট ইকুয়াল ভাজ্য। তাহলে অতএব, আচ্ছা কত আসছিল সেটা আমরা একটু বসি, 52,140, 52,140, আমাদের ভাজ্যটা কিন্তু আসেনি, তাহলে ভাগটি সঠিক নয়। আমরা আরো একবার চেক করি। তো ভাজক হচ্ছে আমাদের 316 গুণন ভাগফল হচ্ছে 165, আর 0 যোগ করার প্রয়োজন হয় না। ভাজক হলো 316 গুণন ভাগফল 165, তাহলে 52,140, অথচ আমাদের ভাজ্য আছে 53,088, এই কারণে আমাদের এই ভাগটা আমরা বলবো যে সঠিক হয়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর। আমরা এখানে যে কটা অঙ্ক রয়েছে সবগুলোই আজকে শেষ করে দেব। 4 আছে 64,070 ভাগ 298, তাহলে এর ভাগফল হচ্ছে 215, এটারও ভাগশেষ 0, ভাগশেষ 0। তো ওকে, আমরা এখন ভাজ্যটা বলে দিই, যে ভাজ্য হচ্ছে এটা 64,070, এটা হচ্ছে ভাজক 298, আর এগুলো তো আছেই, তারপরেও লিখে নিতে পারো, ভাগফল হচ্ছে 215, আর ভাগশেষ হলো 0। এখানে আমরা ভাজক গুণন ভাগফলটা করব, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক হচ্ছে 298 গুণন ভাগফল আছে 215, যোগ ভাগশেষ হচ্ছে 0। তো আমি এটা ক্যালকুলেটরে গুণ করে নিচ্ছি, 298 গুণন 215, তো এটা 64,070, 64,0, দেখো ভাজ্যটা চলে আসছে, যোগ 0, 0 যোগ করলে আসলে এটাই থাকবে, 64,070। যখন ভাজ্যের সমান হয়ে যাবে তখন আমরা বলবো সমান ভাজ্য, অতএব ভাগটি সঠিক। ওকে, এরপর লাস্ট হচ্ছে 5 নম্বর। এখানে আছে 86,209 ভাগ হচ্ছে 188, এর
ভাগফল বলেছে 458, ভাগফল সমান 458 আর ভাগশেষ হচ্ছে 105। আচ্ছা, তাহলে এখানে ভাজ্য হচ্ছে আমাদের এইটা, ভাজ্য 86,209, আর এইটা হচ্ছে আমাদের ভাজক, ভাজক 188। তাহলে আমরা ভাজক গুণন ভাগফলটা বের করে নিই। ভাজক গুণন ভাগফল যোগ, প্রতিটাই দেখো ভাজ্যের সূত্র দিয়ে পরীক্ষা করা হয়। তাহলে এখানে ভাজক ছিল আমাদের 188 গুণন ভাগফল হচ্ছে 458 যোগ এখানে ভাগশেষ আছে হচ্ছে 105। এবার এটা আমরা গুণ করে দেখি, 188 গুণন 4, 5, 8, তো এটা 86,104 হয়। এটা গুণ করে তোমাদের এটা রাফে গুণ করে নিতে হবে। 86,104 যোগ এর সাথে হচ্ছে 105, তো এটা যোগ করলে 5 আর 4 9, এখানে 0 0 0ই হয়, 1 আর 1 2 আর 86। এটা দেখো এই যে ভাজ্যের সমান চলে আসছে, এখানে আমরা লিখব সমান ভাজ্য। তাহলে অতএব ভাগটি সঠিক। তো এই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আমরা এখানে 5টা অঙ্ক আজকে সলভ করে ফেললাম। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ।